তারকেশ্বরের ক্ষুদে পড়ুয়ারা এবার বিশ্ব দরবারে পৌঁছে গেল। গত ১১ ও ১২ এপ্রিল ব্যাঙ্গালোরে অবস্থিত বিতম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কন্ডিং অ্যান্ড এআই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গের কিছু সাহসিক পড়ুয়া, যারা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের নাম তুলে ধরেছে। আজ আমাদের চ্যানেলেই সেই বিশেষ সাহসী পড়ুয়াদের তুলে ধরা হল এবং তাদের এই সাহসী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মূল কারিগর শিক্ষক অনিমেষ স্যার ও তার ছাত্ররা সাংবাদিকদের ঠিক কী জানালেন শুনে নেব। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, তারকেশ্বর। তোমাদের হয়েছে 23টা রাজ্য থেকে তোমরা তারকেশ্বরের বুকে একটা সম্মান অর্জন করেছো, সেটা কৃতিত্ব তোমাদের স্যারের। তা তোমরা সেইখানে গিয়ে কী করেছো? আমরা সেখানে গিয়ে রোবট নিয়ে একটা ফুটবল খেলা খেলেছি। সেই রোবোটিক্সটা আমাদের স্যারই শিখিয়েছে। আমরা এই ট্রফিটি অর্জন করেছি আমাদের স্যারের জন্যই। তাই জন্য আমরা ওখানে গিয়ে 23টি রাজ্যের মধ্যে আমরা থার্ড রানার আপ হয়ে আমরা তারকেশ্বরের নাম উজ্জ্বল করেছি। আজকে এই যে রোবট তোমরা শিখছো বা শিখেছো, এটা কি তোমরা এই স্যারের কাছে শিখেছো না আগে কোথাও শিখেছেন? আমরা স্যারের কাছে শিখেছি। স্যারের কাছে শিখেছো। কত বছর ধরে এইটা তোমরা শিখছো? 2 বছর ধরে। তা এই যে তোমরা চান্সটা পেয়েছো, ভবিষ্যতে এরপর তোমরা কোথায় যাবে? ইন্দোনেশিয়া। তা এই সাফল্যে তোমাদের অনুভূতি কেমন, মানে কিনা কতটা ভালো লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। পরবর্তীকালে এই আরও ভালো যদি সুযোগ পাও, তাহলে তোমরা কি আরও কি হতে চাও, আরও বেটার কোন জায়গায় যেতে চাও? আমরা এআই নিয়ে ভবিষ্যতে আরো ভালো রিসার্চ করতে চাই, ওটার ব্যাপারে আরো বেশি জানতে চাই। এই লাইনে কিন্তু অনেক রাস্তা খোলা আছে, তার মধ্যে যেটা বেস্ট লাগবে সেদিকেই যাবো। ফিউচারে তো এআই নিয়ে আরো অনেক কিছু হতে চলেছে, বোঝাই যাচ্ছে এখন। তা এই যে তোমরা এআই নিয়ে যে রোবট নিয়ে যে কাজ করছো, তাতে তোমরা কতটা নিজেকে গর্বিত মনে করছো? আমরা অনেকটাই গর্বিত, কারণ এই এআই এবং রোবট দিয়ে মানুষের অনেক কল্যাণের কাজ করা যেতে পারে। আমরা যেহেতু সেই দিকে যাচ্ছি, সেহেতু আমরাও এক্সপেক্ট করছি যে আমরা মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করতে পারবো। এর পিছনে অবদান কার আছে? অবশ্যই স্যারের অবদান সব থেকে বেশি, কারণ স্যারই আমাদের এই পথের দিকে এগিয়ে দিয়েছে। স্যারের নাম কি? অনেক স্যার। তোমরা এই স্যারের কাছে কত বছর ধরে শিখছো? 1-1.5 বছর 2 বছর ধরে। 1.5 বছর ধরে। 1.5 বছরে তোমাদের সাফল্য কতটা হয়েছে, বা সেটা স্যারের কাছ থেকে তোমরা কতটা কি অর্জন করতে পেরেছো? আমরা অনেকটাই অর্জন করতে পেরেছি। প্রথম দিকে আমাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না, কিন্তু ধীরে ধীরে শিখতে শিখতে অনেকটাই এগিয়ে গেছি। এই যে ব্যাঙ্গালোরে গিয়ে আমরা সেকেন্ড হয়ে গেলাম, এরপর ইন্টারন্যাশনালে যাওয়ার চান্স পেয়েছি, এটা অনেক বড় সাফল্য। তা এটা তো তারকেশ্বরের গর্ব। তা তারকেশ্বরে মানে যারা বসবাস করছেন, তাদের উদ্দেশ্যে তোমরা কী বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে বার্তাটুকু আমাদেরকে যেন সাপোর্ট করে যায়, আমরা আরো এগিয়ে যাব এবং আরো অনেক লোক যেন এই দিকে মানে নিজেদের মনটাকে দেয়, তাহলে আরো বেশি অগ্রগতি হবে তার বেশি। থ্যাংক ইউ। তোমার নাম? অরিজিৎ দাস। তোমার? সত্যেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমার? অন্তরিক চক্রবর্তী। তোমার? রুদ্র সামন্ত। তোমরা? প্রিয়ঙ্কা। তোমরা তাহলে কি করছো বর্তমানে? আমরা এআই এন্ড মেশিন লার্নিং। থ্যাংক ইউ। আপনার যে ছাত্রছাত্রীরা আজকে ব্যাঙ্গালোর থেকে এই যে সম্মান পেয়েছেন, তাতে আপনি কি বলবেন? এটা অবশ্যই আমাদের তারকেশ্বরের, এবং শুধু তারকেশ্বর না, আমাদের পশ্চিমবঙ্গের কাছে একটা গর্বের খবর। কারণ এতগুলো রাজ্য থেকে আমাদের অনেক প্রায় 23টা রাজ্য, 650 জনের বেশি স্টুডেন্ট এই বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। সেখানে তারকেশ্বর থেকে আমাদের এরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে গিয়ে আমরা যে সেখান থেকে একটা ফাইনালের একটা সুযোগ অর্জন করেছি এবং একবার ইন্টারন্যাশনালে আমরা জাকার্তা যেতে পারছি, এটা আমাদের কাছে সত্যি বিশাল একটা গর্বের। আমার ছাত্রছাত্রীরা খুব সুন্দর ওখানে পারফর্ম করেছে এবং তারা তাদের যোগ্যতা দেখিয়ে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে, এটা সত্যি একটা আমাদের কাছে বিশাল গর্বের। এই যে রোবট নিয়ে আপনি যে ছাত্রদের শেখাচ্ছেন, হঠাৎ আপনার কেন মাথায় এলো আপনি এই লাইনটাতেই আসবেন? আমি অ্যাকচুয়ালি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি এবং একটা বহুজাতিক সংস্থায় আমি কম্পিউটার নিয়ে কাজ করি। তো আমি দেখতে পাই যে চারিদিকে এআই এর একটা
প্রযুক্তিটা অনেক এগোচ্ছে এবং ধীরে ধীরে শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন দেশ এগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করতে অনেক এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও এই প্রবণতাটা বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু এই প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো মফস্বল জায়গা বা আরবান সিটি, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ছেলেপুলেরা এই ধরনের জিনিসগুলো দেখে আমি বলবো একটু বঞ্চিত। তারা যেটুকু জানতে পারছে হয়তো সামান্য থিওরি জানতে পারছে, কিন্তু তাদের যে হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ করে যে শেখার ইচ্ছাটা, সেইটা কিন্তু তারা এখনো পাচ্ছে না। তো এইটাই আমার কাছে একটা মানে প্রধান উৎসাহ ছিল যে আমি অ্যাটলিস্ট এরকম, আমি যে কিন্তু এখান থেকে বড় হয়েছি বা আমার পড়াশোনা এখানে, তো আমি যাতে এই জায়গাতেই একটু ছেলেপুলেদের একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, সেইটাই আমার কাছে স্বপ্ন ছিল। সেটার জন্যই হ্যালো রোবট অ্যান্ড রোবোটিক্স সেন্টারটা আমি ওপেন করেছিলাম এবং তারপরে ধীরে ধীরে এদেরকে পেয়েছি, এদেরকে নিজের মতো করে শিখিয়েছি। এদের যাবতীয় যা যা দরকার সমস্ত রোবোটিক্সের যন্ত্রপাতি আমি নিজের খরচায় আমি সমস্ত কিছু করার চেষ্টা করেছি, যাতে এরা এগুলো শিখে একটা বড় কিছু করতে পারে এবং আগামী দিনে যাতে আরও অনেকের মধ্যে, বিশেষ করে স্কুল সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতাটা, এই যে শেখার ইচ্ছাটা যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে এই জায়গা থেকে পরে ভবিষ্যতে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের এখান থেকে তৈরি হবে। এরা সামনে অনেক ভালো একটা কিছু করার সুযোগ পাবে, দেশ বিদেশে যেতে পারবে এবং ভালো কিছু কাজ বা কর্মের সঙ্গে যুক্ত হতে পারবে, এটাই আমার স্বপ্ন। ব্যাঙ্গালোরে গিয়ে আপনার ছাত্রছাত্রীরা এই যে সাফল্য অর্জন করেছেন, তারকেশ্বর বাস হিসাবে আপনি, তারকেশ্বরের মাস্টারমশাই হিসাবে আপনি তারকেশ্বরদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেব যে এআই আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তান সন্ততিদের যত তাড়াতাড়ি আমরা এই ব্যাপারে শেখাতে পারবো, বোঝাতে পারবো এবং আরও বেশি তাদের ইন্টারেস্টটা গ্রো করাতে পারবো, তত তারা এই জায়গায় আরও বেশি উন্নতি করতে পারবে। তো আমি চাইবো যে সমস্ত তারকেশ্বরের আশেপাশের স্কুল বা সমস্ত অভিভাবক যারা আছে তারা এআই নিয়ে আরও ভাবুক, বাচ্চাদের শেখানোর চেষ্টা করুক এবং সে ব্যাপারে আমার যতটুকু যা সাহায্য করার আমি অবশ্যই করব। আপনার নাম ও পরিচয় দিন। আমার নাম অনিমেষ হাজরা, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একটা বহুজাতিক সংস্থায় আমি কম্পিউটার আর্কিটেক্ট হিসেবে কাজ করি এবং আমার কাজের জায়গাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি সেই নিয়েই রিসার্চ করি।